মানুষের অন্তর এক অদ্ভুত জিনিস। এটি শুধু মাংসপিণ্ড নয়, বরং এর মধ্যে আছে অনুভূতি, স্বপ্ন, আশা আর ভয়। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, নিশ্চয় দেহে একটি মাংসপিণ্ড আছে, যদি তা ভালো হয় তবে পুরো দেহ ভালো হয়, আর যদি তা নষ্ট হয় তবে পুরো দেহ নষ্ট হয়। জেনে রাখো, সেটি হলো অন্তর। বুখারী ও মুসলিম। এই অন্তর তখনই প্রশান্ত হয় যখন আল্লাহর স্মরণে ভরে ওঠে। কিন্তু মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, তখন সে হয় অস্থির, দিশাহারা এবং শূন্য। আজকের আলোচনায় আমরা জানব আল্লাহকে ভুলে গেলে কেন হৃদয় শূন্য হয়ে পড়ে এবং কিভাবে এই শূন্যতা আমাদের জীবনকে ধ্বংস করে ফেলে। ১. আল্লাহকে ভুলে যাওয়া, শূন্যতার সূচনা। মানুষের জীবনে অনেক কিছু থাকে, দুনিয়ার চাকচিক্য, ধন সম্পদ, সম্পর্ক, ভালোবাসা, সম্মান ও মর্যাদা। কিন্তু এগুলো কখনোই মানুষের অন্তরে প্রকৃত শান্তি দিতে পারে না। আল্লাহ বলেন, আর যারা আমার স্মরণ থেকে বিমুখ হবে, নিশ্চয়ই তার জন্য হবে সংকীর্ণ জীবন। সূরা তোহা ১২৪। অতএব যে ব্যক্তি আল্লাহকে ভুলে যায়, তার অন্তর সংকীর্ণ হয়, শূন্য হয়, শান্তি হারিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হৃদয় যেমন পানি ছাড়া মাছ বাঁচতে পারে না, তেমনি আল্লাহর স্মরণ ছাড়া হৃদয় বাঁচতে পারে না। শূন্য হৃদয়ের লক্ষণ। যখন কেউ আল্লাহকে ভুলে যায়, তখন তার জীবনে কিছু লক্ষণ দেখা দেয়। নামাজে মনোযোগ হারানো, গুনাহকে হালকা মনে হওয়া, জীবনের ছোট ছোট সমস্যায় ভেঙে পড়া, মানুষের প্রশংসায় খুশি হওয়া আর সমালোচনায় হতাশ হওয়া, দুনিয়ার মোহে পড়ে আখিরাত ভুলে যাওয়া। এই লক্ষণগুলো স্পষ্টভাবে বলে দেয় হৃদয় শূন্য হয়ে গেছে। বাস্তব গল্প। একজন যুবক ছিল, নামাজ পড়ত না, বন্ধুদের সাথে সময় কাটাতো, গেম খেলতো, সিনেমা দেখত। বাহ্যিকভাবে তাকে হাসি খুশি লাগত, কিন্তু একদিন রাতে সে লিখল, আমার ভেতরটা ফাঁকা, আমি জানি না আমি কেন বাঁচছি। এটাই শূন্য হৃদয়ের বাস্তব অবস্থা। দুনিয়ার সব কিছুই থাকার পরও আল্লাহকে ভুলে গেলে অন্তর শুকিয়ে যায়। শূন্য হৃদয় কিভাবে ধীরে ধীরে ভেঙে পড়ে? ধাপে ধাপে শূন্যতার প্রক্রিয়া। প্রথমে নামাজ বাদ যায়, তারপর কোরআন থেকে দূরে যায়, পরে মন্য বন্ধুদের সাথে সময় কাটায়, আস্তে আস্তে গুনাহকে হালকা মনে হয়, শেষে অন্তর কালো হয়ে যায়, শান্তি হারিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা কোনো গুনাহ করে, তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে, সেই দাগ মুছে যায়। আর যদি সে গুনাহ করতে থাকে, তবে সেই দাগ ছড়িয়ে পুরো অন্তর ঢেকে ফেলে। তিরমিজি। দুনিয়ার ফাঁকা সুখ বনাম আল্লাহর স্মরণ। দুনিয়ার সুখ হলো সাময়িক, আল্লাহর স্মরণ হলো স্থায়ী। মানুষ যতই ভোগ বিলাসে মেতে উঠুক না কেন, তার হৃদয় খালি থাকলে সে রাতে ঘুমোতে শান্তি পাবে না। আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরগুলো প্রশান্তি পায়। সূরা রাদ ২৮। অন্তর হলো মানুষের মূল নিয়ন্ত্রক। অন্তর যখন শক্তিশালী থাকে, তখন মানুষ সহজেই সমস্যার মোকাবেলা করতে পারে। কিন্তু অন্তর যখন দুর্বল হয়, শূন্য হয়, তখন ছোট সমস্যাতেও সে ভেঙে পড়ে। আল্লাহর স্মরণ থেকে দূরে সরে গেলে এই শূন্যতা আরও বাড়তে থাকে। আজ আমরা জানব শূন্য হৃদয়ের কষ্ট আসলে কি এবং এর পরিণতি কেমন ভয়াবহ। ১. শূন্য হৃদয়ের কষ্ট, ভেতরের দহন। আল্লাহকে ভুলে গেলে হৃদয় এক ধরনের অদ্ভুত দহন অনুভব করে। বাইরে হয়তো হাসি মুখে থাকা যায়, কিন্তু ভিতরে ভিতরে এক অস্থিরতা কাজ করে। কিছু লক্ষণ হলো, দোয়া করতে মন চায় না, জীবনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠে, কোনো কিছুতেই স্থায়ী সুখ পাওয়া যায় না, রাতের বেলায় অজানা দুশ্চিন্তায় ঘুম হারাম হয়ে যায়। এগুলোই হলো অন্তরের কষ্টের চিহ্ন। ২. কুরআনের সতর্কতা। আল্লাহ বলেন, আর যারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছেন। সূরা হাসর ১৯। অর্থাৎ যখন মানুষ আল্লাহকে ভুলে যায়, তখন সে নিজের পরিচয়ও হারিয়ে ফেলে। সে আর জানে না সে কেন সৃষ্টি হয়েছে,
তার উদ্দেশ্য কি, তার গন্তব্য কোথায়। 3. শূন্য হৃদয়ের ভয়াবহ পরিণতি। যখন হৃদয় ফাঁকা হয়ে যায় তখন এর ফলাফল হয় মারাত্মক। ক. গুনহায়ের প্রতি আসক্তি। শূন্য হৃদয় গুনহাকে সহজ মনে করে, সঙ্গীত, মুভি, মদ, জুয়া, অশ্লীলতায় শান্তি খুঁজতে থাকে, কিন্তু এগুলো কেবল অস্থায়ী সুখ দেয়। খ. হতাশা। অন্তরে শান্তি না থাকলে মানুষ হতাশায় ডুবে যায়। আজকের সমাজে ডিপ্রেশন, আত্মহত্যা এসবের মূল কারণ হল আল্লাহকে ভুলে যাওয়া। গ. আল্লাহর রহমত থেকে দূরে যাওয়া। যখন অন্তর শূন্য হয়ে যায় তখন মানুষ আল্লাহর দয়া থেকে দূরে চলে যায়। এর ফল হল দুনিয়া ও আখেরাতের ক্ষতি। 4. বাস্তব উদাহরণ। একজন ধনী ব্যবসায়ী ছিল, তার অনেক টাকা, গাড়ি, বাড়ি সবই ছিল, কিন্তু তার মুখে সব সময় দুশ্চিন্তার ছাপ থাকত। একদিন এক আলেম তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি নমাজ পড়েন? সে লজ্জায় মাথা নিচু করে বলল, না, সময় পাই না। আলেম বললেন, আপনার সব আছে, শুধু আল্লাহর স্মরণ নেই, তাই আপনার অন্তর শান্তি পাচ্ছে না। এরপর যখন সে নমাজ শুরু করল তখন তার মুখে আসল হাসি ফুটে উঠল। 5. গুনাহের অন্ধকার। শূন্য হৃদয়ের আরেক পরিণতি হল অন্ধকারে ঢেকে যাওয়া। গুনহা একবার করলে তা সহজ মনে হয়, দ্বিতীয়বার করলে স্বাভাবিক লাগে, তৃতীয়বার করলে অভ্যাসে পরিণত হয়। এভাবে ধীরে ধীরে অন্তর কালো হয়ে যায়। আল্লাহ বলেন, কখনো নয়, বরং তাদের অন্তর কালো হয়ে গেছে তাদের কৃতকর্মের কারণে। সূরা মুতাফফিফিন 14। 6. দুনিয়ায় অপমান, আখেরাতে শাস্তি। শূন্য হৃদয়ের সবচেয়ে বড় ক্ষতি হল দুনিয়ায় দুশ্চিন্তা, ভয় আর হতাশা, আখেরাতে আল্লাহর শাস্তি। কুরআনে আছে, আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে নিশ্চয়ই তার জন্য হবে কষ্টকর জীবন, আর কিয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় ওঠাব। সূরা তহা 124। মানুষের অন্তর সবসময় কিছু না কিছু খুঁজে বেড়ায়। কেউ অর্থে সুখ খোঁজে, কেউ ভালোবাসায়, কেউ আবার সম্মান বা খ্যাতিতে। কিন্তু সত্য হল, দুনিয়া কোনো কিছুর দ্বারা হৃদয়ের শূন্যতা পূর্ণ হয় না। একমাত্র আল্লাহর স্মরণই অন্তরের অস্থিরতা দূর করতে পারে। 1. কেন দুনিয়ার কিছুতেই শান্তি নেই? আমরা দেখি অনেক ধনী মানুষ অশান্ত, অনেক খ্যাতিমান মানুষ হতাশ, অনেক সুন্দর জীবনের অধিকারী মানুষও আত্মহত্যা করে। কারণ হলো তারা ভেতরের ফাঁকা জায়গা ভুল জিনিস দিয়ে পূরণ করতে চেয়েছে। অথচ সে শূন্যতা পূরণ করার একমাত্র উপায় হলো আল্লাহর জিক্র। আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি লাভ করে। সূরা রদ 28 নম্বর আয়াত। 2. জিক্রের শক্তি। জিক্র মানে শুধু জিকির করা নয়, বরং আল্লাহকে অন্তরে, মুখে ও কাজে স্মরণ করা। ক. জিকির অন্তরকে নরম করে। মানুষের অন্তর যদি পাথরের মতো কঠিন হয়ে যায়, জিকির তাকে নরম করে দেয়। খ. জিকির দুশ্চিন্তা দূর করে। জিকিরের মাধ্যমে আল্লাহ বান্দাকে প্রশান্তি দেন। দুঃখ কষ্টের মধ্যেও যে হাসি মুখে থাকতে পারে সেই বেশি জিকির করে। গ. জিকির শয়তানের আক্রমণ থেকে রক্ষা করে। শয়তান সবসময় চায় মানুষ অস্থিরতায় ভোগুক, কিন্তু জিকির করলে সে দূরে সরে যায়। 3. নামাজ অন্তরের আসল উৎস। নামাজ হলো হৃদয়ের চিকিৎসা। নামাজ না পড়লে অন্তর অস্থির হয়ে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার চোখের শীতলতা অর্থাৎ প্রশান্তি রাখা হয়েছে নামাজে। যে ব্যক্তি মনোযোগ দিয়ে নামাজ পড়ে সে নামাজ শেষে এক নতুন শান্তি অনুভব করে। 4. কুরআন অন্তরের ওষুধ। কুরআন আল্লাহর কালাম। এটি শুধু পড়ার জন্য নয়, বরং অন্তরের রোগ নিরাময়ের জন্য। আল্লাহ বলেন, আমি কুরআনে যা অবতীর্ণ করি তা মুমিনদের জন্য শিফা ও রাহমত। সূরা ইসরা 82 নম্বর আয়াত। প্রতিদিন কুরআন পড়লে, বুঝে চিন্তা করলে অন্তর ধীরে ধীরে শান্ত হয়ে যায়। 5. তাওবা নতুন জীবনের শুরু। হৃদয়ের শূন্যতা কখনো কখনো গুনাহের কারণে হয়। গুনাহ অন্তরকে ভারী করে তোলে।
তওবা করলে আল্লাহ শুধু ক্ষমা করেন না, বরং গুনাহকে সওয়াবে রূপান্তরিত করে দেন। আল্লাহ বলেন, তারা ছাড়া যারা তওবা করেছে, ঈমান এনেছে ও সৎকাজ করেছে, এদের জন্য আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে ভালো কাজ দ্বারা প্রতিস্থাপন করবেন। সূরা ফুরকান ৭০ নম্বর আয়াত। ৬. দোয়া। দোয়া হলো আল্লাহর সাথে সরাসরি কথা। যখন দুনিয়ার কেউ বোঝে না, তখন দোয়া হলো আশ্রয়। দোয়া এমন এক শক্তি যা হতাশার গভীর অন্ধকার থেকেও আলো বের করে আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মূল। যে ব্যক্তি দোয়া করে সে আসলে আল্লাহর সাথে সরাসরি কথা বলে। এর মাধ্যমে হৃদয় হালকা হয়ে যায়। ৭. বাস্তব উদাহরণ। একজন তরুণ ছিল যার জীবন ছিল নেশা, গান, সিনেমায় ভরা, কিন্তু তার হৃদয় সবসময় শূন্য লাগত। একদিন তার বন্ধু তাকে বলল, কোরআন পড়ো, নামাজ শুরু করো। সে প্রথমে গুরুত্ব দেয়নি, কিন্তু এক রাতে অস্থির হয়ে মসজিদে গেল, নামাজ পড়ল আর অঝরে কাঁদল। সেই দিন থেকে তার জীবনের পরিবর্তন শুরু হলো। তার মুখে এখন শান্তির ছাপ, কারণ সে হৃদয়ের শূন্যতা আল্লাহর স্মরণে পূর্ণ করেছে। মানুষ যতই দুনিয়ার কাজে ব্যস্ত থাকুক, তার হৃদয়ের ভেতরে সব সময় একটা আকাঙ্ক্ষা থাকে শান্তি খোঁজার। কিন্তু সে শান্তি অর্থ, ভোগবিলাস বা খ্যাতিতে পাওয়া যায় না। সত্যিকারের প্রশান্তি পাওয়া যায় শুধু আল্লাহর জিকর ও ইবাদতের আলোয়। ১. জিকারের আলো অন্তরে কিভাবে প্রবেশ করে? জিকর মানে আল্লাহকে স্মরণ করা। আল্লাহর নাম উচ্চারণ করলে অন্তর ধীরে ধীরে আলোকিত হয়ে যায়। জিকর হল হৃদয়ের অক্সিজেন। যেমন শরীর বাঁচতে অক্সিজেন লাগে, তেমনি অন্তর বাঁচতে আল্লাহর স্মরণ লাগে। জিকর অন্ধকার দূর করে। হতাশা, ভয়, অস্থিরতা সব কিছুর অন্ধকারকে আল্লাহর নাম মুছে দেয়। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। সূরা আহজাব ৪১-৪২। ২. ইবাদতের প্রকৃত স্বাদ। অনেকে মনে করে ইবাদত মানে শুধু দায়-দায়িত্ব পালন, কিন্তু আসল ইবাদত হল ভালোবাসা আর প্রশান্তির উৎস। নামাজ। নামাজে দাঁড়ানো মানে হল মানুষ সরাসরি তার রবের সামনে দাঁড়াচ্ছে। যদি মনোযোগ দিয়ে পড়া যায়, তাহলে নামাজ শেষ হওয়ার পর হৃদয় হালকা হয়ে যায়। রোজা। রোজা শুধু ক্ষুধা তৃষ্ণা সহ্য করা নয়, বরং আত্মাকে পরিশুদ্ধ করার উপায়। যে সত্যিকারের অর্থে রোজা রাখে, তার হৃদয়ে এক অনন্য শান্তি সৃষ্টি হয়। যাকাত। যাকাত দিলে অন্তর উদার হয়, কৃপণতা দূর হয়, হৃদয় প্রশান্ত হয়। ৪. জিকরের কিছু বিশেষ দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু জিকর শিখিয়েছেন যার হৃদয়কে প্রশান্ত করে। সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ পবিত্র। আলহামদুলিল্লাহ মানে সব প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহু আকবার মানে আল্লাহ সর্বশ্রেষ্ঠ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, তার গুনাহসমূহ ক্ষমা করা হয়, ইভেন ইফ দে আর লাইক দ্য ফোম অফ দ্য সি। বুখারী, মুসলিম। ৫. ইবাদতে প্রশান্তি পাওয়ার গল্প। এক সাহাবী ছিলেন যিনি সব সময় রাতের বেলা তাহাজ্জুদ পড়তেন। একবার তাকে জিজ্ঞেস করা হলো, আপনি এত রাতে ঘুম ত্যাগ করে দাঁড়ান কেন? তিনি উত্তর দিলেন, আমি যখন আল্লাহর সামনে দাঁড়াই, তখন মনে হয় আমি জান্নাতের বাগানে আছি, তখন আর ঘুমের প্রয়োজন হয় না। এটাই ইবাদতের আসল স্বাদ। ৬. আধুনিক মানুষের দুঃখের সমাধান। আজকের মানুষ মানসিক চাপ, ডিপ্রেশন, অস্থিরতায় ভুগছে। ডাক্তার, কাউন্সেলর, ঔষধ সবকিছু করেও প্রশান্তি পাচ্ছে না। কারণ হলো তারা হৃদয়ের ওষুধ ভুল জায়গায় খুঁজছে। আসল ওষুধ হলো নিয়মিত নামাজ, জিকর, কোরআন পাঠ, দোয়া। এগুলো মেনে চললে আল্লাহ হৃদয়কে প্রশান্তি দান করেন। ৭.
আল্লাহর ওয়াদা। আল্লাহ নিজে প্রতিশ্রুতি দিয়েছেন যে তার স্মরণেই শান্তি আছে। জেনে রাখো, আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি লাভ করে। সূরা রদ 28। যে মানুষ এই আয়াতকে বিশ্বাস করে সে আর কখনো হতাশ হয় না। মানুষ জীবনের কোনো না কোনো পর্যায়ে বুঝতে পারে যে শুধু দুনিয়ার সুখ সুবিধা দিয়ে অন্তরের অশান্তি দূর হয় না। অনেক অর্থবান মানুষ আছে যাদের বাড়ি গাড়ি চাকচিক্য সব আছে, তবুও তারা ভেতরে ভেঙে পড়ে। আবার এমন মানুষও আছে যাদের সম্পদ নেই, কিন্তু তাদের মুখে সবসময় হাসি আর হৃদয়ে প্রশান্তি। এর কারণ একটাই, কেউ আল্লাহকে খুঁজে পেয়েছে আর কেউ হারিয়ে ফেলেছে। এক, আল্লাহর পথে ফিরে আসা মানেই নতুন জীবন শুরু করা। যখন একজন মানুষ গুনাহে জড়িয়ে যায় তখন সে ভেতরে ভেতরে ভেঙে পড়ে। সে মনে করে তার আর কোনো আশাই নেই। কিন্তু আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের ওপর সীমা লঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমায়ের 53। এই আয়াত আসলে প্রতিটি গুনাহগারের জন্য এক বিশাল আশার আলো। যেই আল্লাহর পথে ফিরে আসে তার জন্য নতুন দরজা খুলে যায়। 2, প্রশান্তির প্রথম ধাপ তওবা। তওবা মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়, বরং আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে যাওয়া। তওবার 3টি শর্ত: গুনাহ ছেড়ে দেওয়া, সেই গুনাহর জন্য আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া, আর কখনো গুনাহে ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প করা। যখন মানুষ এইভাবে তওবা করে তখন তার হৃদয় পরিষ্কার হয়ে যায়, মনে হয় যেন এক ভারী বোঝা নেমে গেল। 3, আল্লাহর পথে ফিরে আসলে অন্তরে যে শান্তি আসে, ভয়ের অবসান হয়। কারণ আল্লাহর পথে ফিরে আসা মানুষ জানে তার রব তাকে ভালোবাসেন, তাই তার ভয় থাকে না। হতাশা দূর হয়, কারণ সে বিশ্বাস করে তার অতীত যত অন্ধকারই হোক না কেন, ভবিষ্যৎ আল্লাহর দয়া দিয়ে উজ্জ্বল হতে পারে। অন্তরে দৃঢ়তা আসে। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে সে দুনিয়ার ঝড়েও টিকে যায়। 4, বাস্তব উদাহরণ। এক যুবক ছিলেন যিনি মাদকাসক্ত ছিলেন, জীবনের সব কিছু ধ্বংস করে ফেলেছিলেন। পরিবার, বন্ধুবান্ধব কেউ তার সঙ্গে থাকতে চাইত না। একদিন তিনি এক বন্ধুর মুখে শুনলেন, ভাই, তুমি যত গুনাহই করো না কেন, আল্লাহ তোমাকে ক্ষমা করতে প্রস্তুত। এটা শুনে তিনি কান্নায় ভেঙে পড়লেন। সেই রাতেই তওবা করলেন, নামাজ শুরু করলেন। কয়েক মাসের মধ্যে তার জীবন পাল্টে গেল। আজ তিনি অন্যদের মাদক থেকে বাঁচতে সাহায্য করেন। এটাই আল্লাহর পথে ফিরে আসার শক্তি। 5, আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেছেন, যে আমার কাছে ফিরে আসে আমি তার প্রতি ফিরে আসি। যে আমার দিকে অল্প এগোয় আমি তার দিকে দ্রুত এগোয়। হাদিস কুদসি। এটা আসলে প্রতিটি মুমিনের জন্য এক বিশাল স্বস্তি। আমরা যদি এক কদম বাড়াই আল্লাহ আমাদের দিকে দৌড়ে আসেন। 6, হৃদয়ের শান্তির রহস্য। মনোবিদরা বলে শান্তির জন্য ইতিবাচক চিন্তা করা জরুরি, কিন্তু ইসলাম আরো বড় রহস্য জানায়। হৃদয়ের শান্তি আসে আল্লাহর সঙ্গে সংযোগ থেকে। আল্লাহর জিকির, সালাত, কুরআন পাঠ, দোয়া, এসব মিলই একজন মানুষ এমন প্রশান্তি পায় যা দুনিয়ার কোনো ওষুধই পাওয়া যায় না। মানুষ সারা জীবন কি খোঁজে? ভালোবাসা, সম্মান, মর্যাদা। কেউ ভালোবাসা খোঁজে পরিবারে, কেউ বন্ধুদের মাঝে, কেউ সমাজে। কিন্তু সত্যিকার অর্থে কোনো ভালোবাসাই স্থায়ী নয়। মানুষ আজ ভালোবাসবে, কাল হয়তো ভুলে যাবে। মানুষ আজ প্রশংসা করবে, কাল হয়তো সমালোচনা করবে। কিন্তু আল্লাহর ভালোবাসা এটা ভিন্ন। এটা এমনও এক ভালোবাসা যেটা দুনিয়ার সীমা পেরিয়ে আখিরাতেও অব্যাহত থাকে। যে একবার আল্লাহর ভালোবাসা অর্জন করে তার কাছে দুনিয়ার সবকিছু তুচ্ছ মনে হয়। 1, আল্লাহ কাদের ভালোবাসেন? কুরআনে আল্লাহ অনেক জায়গায় বলেছেন কাদের তিনি ভালোবাসেন।
যেমন তওবাকারীদের তিনি ভালোবাসেন। নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন সেই সব মানুষকে যারা বেশি বেশি তওবা করে আর যারা পবিত্র থাকে। সূরা বাকারার 222 নম্বর। সবরকারীদের তিনি ভালোবাসেন। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা আলী ইমরানের 146 নম্বর। তাওয়াক্কুলকারীদের তিনি ভালোবাসেন। আল্লাহ তার উপর ভরসাকারীদের ভালোবাসেন। সূরা আলী ইমরানের 159 নম্বর। অর্থাৎ যে মানুষ আল্লাহর উপর নির্ভর করে, সব কষ্টে ধৈর্য ধরে আর ভুল করলে তওবা করে ফিরে আসে, আল্লাহ তাকে ভালোবাসেন। 2. আল্লাহর ভালোবাসা অর্জন করা মানে কি? যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তিনি ফেরেশতাদের বলেন যে আমি অমুক বান্দাকে ভালোবাসি, তোমরা তাকে ভালোবাসো। আসমান জমিনে তার জন্য ভালোবাসা ছড়িয়ে যায়। তার হৃদয়ে এক ধরনের প্রশান্তি বসে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তিনি জিবরাইলকে ডাকেন এবং বলেন, আমি অমুককে ভালোবাসি, তাই তুমি তাকে ভালোবাসো। তখন জিবরাইলও তাকে ভালোবাসেন এবং আকাশের ফেরেশতাদের মধ্যে ঘোষণা দেন, আল্লাহ অমুককে ভালোবাসেন, তাই তোমরা তাকে ভালোবাসো। তারপর দুনিয়াতে তার জন্য ভালোবাসা প্রতিষ্ঠিত হয়। 3. দুনিয়ার ভালোবাসা বনাম আল্লাহর ভালোবাসা। মানুষের ভালোবাসা শর্ত সাপেক্ষ, স্বার্থ নির্ভর, ক্ষণস্থায়ী। আল্লাহর ভালোবাসা বিনাশরহিত, নিখাত, চিরস্থায়ী। মানুষের ভালোবাসা পেতে হলে অনেক কিছু করতে হয়। হাসি মুখ রাখতে হয়, টাকা খরচ করতে হয়, অবস্থান দেখাতে হয়। কিন্তু আল্লাহর ভালোবাসা পেতে শুধু অন্তরের আন্তরিকতা আর আনুগত্যই যথেষ্ট। 4. আল্লাহর ভালোবাসার ফলাফল। যে বান্দা আল্লাহর ভালোবাসা অর্জন করে তার জীবনে 4টি বড় পরিবর্তন আসে। 1. অন্তরের প্রশান্তি। সে আর একা অনুভব করে না। 2. পাপ থেকে দূরে থাকা সহজ হয়, কারণ সে জানে আল্লাহ সন্তুষ্ট হবেন। 3. মানুষের কাছে সম্মানিত হয়, যদিও সে কোনো সম্মান খোঁজে না। 4. আখিরাতে জান্নাত লাভ করে, কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কখনো আগুনে ফেলবেন না। 5. কিভাবে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়? কিছু উপায়, যেমন নিয়মিত সালাত আদায় করা, কুরআন তেলাওয়াত করা, রাতে তাহাজ্জুদ পড়া, মানুষের উপকার করা, গোপনে ইবাদত করা, যেমন দান করা, কাউকে সাহায্য করা কিন্তু প্রচার না করা, সদা আল্লাহর স্মরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমার বান্দা যতক্ষণ পর্যন্ত আমার কাছাকাছি আসতে থাকে নফল ইবাদতের মাধ্যমে, আমি তাকে ভালোবাসতে শুরু করি। সহিহ বুখারী, সহিহ মুসলিম। 6. বাস্তব অনুপ্রেরণাদায়ক উদাহরণ। এক সাহাবী রাতে তাহাজ্জুদ পড়তেন। তিনি যখন কান্না করতেন তার গাল বেয়ে অশ্রু ঝরত। মানুষ তাকে জিজ্ঞেস করত, আপনি এত কানেন কেন? তিনি বলতেন, আমি চাই আল্লাহ আমাকে ভালোবাসুন। যদি তিনি আমাকে ভালোবাসেন তাহলে আর কিছু চাই না। এই দৃষ্টিভঙ্গি আসল জীবন দর্শন। দুনিয়ার সব ভালোবাসা হারালেও ক্ষতি নেই যদি আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। জীবন কখনোই মসৃণ রাস্তা নয়। এখানে দুঃখ আছে, কষ্ট আছে, পরীক্ষা আছে। কখনো প্রিয়জন হারানোর বেদনা, কখনো অর্থনৈতিক সংকট, কখনো মানসিক চাপ। প্রতিটি মানুষের জীবনে ঝড় আসবেই। কিন্তু প্রশ্ন হলো, এই ঝড় ঝাপটার মাঝে একজন মুমিন কিভাবে দাঁড়িয়ে থাকে? উত্তর একটাই, আল্লাহর উপর ভরসা। 1. তাওয়াক্কুল মানে কি? তাওয়াক্কুল মানে হলো নিজের দায়িত্ব পালন করা, চেষ্টা করা, পরিশ্রম করা, তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। এটা অলস হয়ে বসে থাকা নয়, বরং কাজ করা, তারপর সম্পূর্ণ ভরসা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর এমন ভরসা করতে পারতে যেমন ভরসা করার অধিকার রয়েছে, তবে তোমাদেরকে আল্লাহ এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের রিজিক দেন। তারা সকালবেলা ক্ষুধার্ত হয়ে বের হয় আর সন্ধ্যায় ফিরে আসে পেট ভরে। 2. কেন আল্লাহর উপর ভরসা করা জরুরি? মানুষ সীমিত, আল্লাহ অসীম। মানুষ ভবিষ্যৎ জানে না, আল্লাহ সব জানেন। মানুষ কেবল চেষ্টা করতে পারে, ফলাফল নির্ধারণ করেন আল্লাহ। তাই যার অন্তরে আল্লাহর উপর ভরসা নেই সে সব সময় ভয়ে, দুশ্চিন্তায় ভুগবে। কিন্তু যে আল্লাহর উপর ভরসা করে সে শান্ত থাকে। 3. কুরআনের শিক্ষা।
আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা তালাক ৩। অর্থাৎ পৃথিবী আপনার বিরুদ্ধে গেল, যদি আল্লাহ আপনার সাথে থাকেন তাহলে আপনার জন্য সেটাই যথেষ্ট। আরেক জায়গায় আল্লাহ বলেন, বিশ্বাসীরা কেবল তারাই যখন আল্লাহর নাম উচ্চারিত হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে, আর যখন তাদের কাছে তার আয়াত তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা তাদের রবের উপরই ভরসা করে। সূরা আনফাল ২। ৪। বাস্তব উদাহরণ, বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের দিন মুসলমানরা সংখ্যায় ছিল খুবই কম, মাত্র ৩১৩ জন, আর কাফেরারা ছিল ১,০০০-এরও বেশি। সরঞ্জাম, অস্ত্র, শক্তি সব কিছুতে তারা পিছিয়ে। তবুও রসুল ও সাহাবীরা আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখেছিলেন। তারা বলেছিলেন, হে আল্লাহ, তুমি আমাদের সাহায্য করো, কারণ তোমার ছাড়া আমাদের আর কোনো আশ্রয় নাই। ফলাফল কি? আল্লাহ ফেরেশতাদের নামিয়ে দিলেন আর মুসলমানরা বিজয় লাভ করল। এটাই হলো তাওয়াক্কুলের ফলাফল। ৫। তাওয়াক্কুল ও আমাদের জীবন। পরীক্ষার ফলাফল নিয়ে চিন্তা করবেন না, চেষ্টা করুন, তারপর আল্লাহর উপর ভরসা রাখুন। ব্যবসায় ক্ষতি হলে হতাশ হবেন না, হালাল চেষ্টা করুন, তারপর ফলাফল আল্লাহর হাতে দিন। রোগ হলে দুশ্চিন্তা করবেন না, চিকিৎসা করুন, তারপর আরোগ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। তাওয়াক্কুলকারীর বৈশিষ্ট্য: অধৈর্য হয় না, কষ্ট এলে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা ভালো বুঝবেন তাই করবেন। গর্ব করে না, সফলতা এলে বলে এটা আমার চেষ্টা নয়, এটা আল্লাহর অনুগ্রহ। আত্মবিশ্বাসী হয়, কারণ সে জানে আল্লাহ তার সাথে আছেন। অনুপ্রেরণাদায়ক ঘটনা: এক বেদুইন তার উটকে ছেড়ে রেখে বলল, আমি আল্লাহর উপর ভরসা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আগে উটকে বেঁধে রাখো, তারপর আল্লাহর উপর ভরসা করো। সুনান তিরমিজি। এখানেই শিক্ষা, তাওয়াক্কুল মানে চেষ্টা বাদ দেওয়া নয়, বরং চেষ্টা প্লাস ভরসা। মানুষের জীবন কখনোই পুরোপুরি সুখময় নয়। প্রতিটি মানুষের জীবনে আছে দুঃখ, কষ্ট, ব্যথা, অশ্রু। কারো জীবনে দারিদ্র্য, কারো জীবনে রোগ, কারো জীবনে প্রিয়জন হারানোর বেদনা। কিন্তু এই কষ্টের মাঝেই আল্লাহ এক অমূল্য নিয়ামত দিয়েছেন, আশা। এই আশার আলো মানুষকে বাঁচিয়ে রাখে, এগিয়ে নিয়ে যায়, হতাশার অন্ধকার থেকে টেনে আনে। ১. কষ্টের বাস্তবতা। আল্লাহ নিজেই বলেছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফসলের কিছু ক্ষতি দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা ১৫৫। অর্থাৎ দুনিয়া পরীক্ষা ক্ষেত্র, এখানে দুঃখ আসবেই, কিন্তু আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন ধৈর্য ধরলে শেষ পরিণতি ভালো হবে। ২. হতাশা হারাম কেন? হতাশা মানে আল্লাহর রহমতকে অস্বীকার করা। আল্লাহ বলেন, আল্লাহর রহমত থেকে কেবল পথভ্রষ্ট লোকেরাই হতাশ হয়। সূরা হিজর ৫৬। অতএব যত বড় কষ্টই আসুক, একজন মুমিন কখনো হতাশ হয় না, কারণ সে জানে কষ্টের পেছনই আল্লাহর রহমত লুকিয়ে আছে। ৩. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুমিনের ওপর কোনো দুঃখ, রোগ, চিন্তা, দুশ্চিন্তা, কষ্ট বা দুঃখ আসে, ইভেন যদি কাঁটার খোঁচাও লাগে, আল্লাহ তা দিয়ে তার কিছু গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম। অর্থাৎ প্রতিটি দুঃখই গুনাহ মাফের দরজা। ৪. কষ্টে আসার আলো, কুরআনের আয়াত। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা ইনশিরা ৫-৬। এই আয়াত যেন মুমিনের হৃদয়ে আশার বাতি জ্বালিয়ে দেয়। এক কষ্ট এলে সঙ্গে সঙ্গে দুইটি সহজেই আল্লাহ দিয়ে দেন। ৫. বাস্তব উদাহরণ। ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম তার প্রিয় সন্তান ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে ফেলেছিলেন। বছর বছর কেটে যাচ্ছিল, চোখ অন্ধ হয়ে যাচ্ছিল কান্নায়। তবুও তিনি বলেছেন, হে আমার সন্তানেরা,
আল্লাহর রহমত থেকে হতাশ হইও না। সূরা ইউসুফ ৮৭। শেষ পর্যন্ত আল্লাহ তার সন্তানকে ফিরিয়ে দিয়েছিলেন। ৬ কষ্ট মুমিনের জন্য কিভাবে নিয়ামত। কষ্ট মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। কষ্ট মানুষের অহংকার ভেঙে দেয়। কষ্ট মানুষকে ধৈর্যশীল বানায়। কষ্ট মানুষকে দোয়ার মোনাজাতে ভাসিয়ে দেয়। ৭ কষ্টের সময় কি করা উচিত। ধৈর্য ধরা, আল্লাহর ওয়াদা মনে রাখা, দোয়া করা, আল্লাহর কাছে কাঁদা, ইস্তেগফার পড়া, গুনাহ মাফ চাওয়া, নামাজে মনোযোগী হওয়া, আল্লাহর সামনে দাঁড়ানো, আশা না হারানো, জান্নাতের কথা মনে রাখা। আর বলছি, অনুপ্রেরণাদায়ক ঘটনা। এক নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি মৃগী রোগে ভুগি, খিঁচুনিতে পড়ে যাই, আপনি আমার জন্য দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি চাইলে আমি দোয়া করব, আল্লাহ তোমাকে সুস্থ করবেন, আর তুমি চাইলে ধৈর্য ধরো, জান্নাত তোমার হবে। নারীটি বললেন, আমি ধৈর্য ধরব, কিন্তু একটি মাত্র দোয়া চাইলেন, যেন আমি যখন খিঁচুনিতে পড়ি তখন আমার শরীর যেন প্রকাশ না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন। এটাই হলো মুমিনের ধৈর্য ও আশা দৃষ্টান্ত। ৯ হতাশার অন্ধকার থেকে আলোয় ওঠা। যে মানুষ আল্লাহকে ডাকে সে কখনো একা নয়। রাতে কাঁদলেও আল্লাহ শোনেন, মনের ভিতর শুধু বললেই আল্লাহ জানেন। তাই দুঃখ যত বড়ই হোক, আল্লাহর রহমত আরও বড়। মানুষের হৃদয় প্রাকৃতিকভাবে অশান্ত হতে পারে। দুনিয়ার ঝড়, মানুষ ও পরিস্থিতির চাপ সব মিলিয়ে অন্তর অস্থির হয়। কিন্তু যে অন্তর আল্লাহর স্মরণে ভরে ওঠে তা ধ্বংসাত্মক সব শক্তির মধ্যেও স্থিতিশীল থাকে। এই অংশে আমরা জানব জিকরের মাধ্যমে অন্তর কিভাবে প্রশান্তি পায় এবং তার নূর ছড়িয়ে পড়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে। ১ জিকর অন্তরের অক্সিজেন। জিকর মানে শুধু আল্লাহর নাম উচ্চারণ করা নয়, এটি হলো অন্তরকে জ্বালানো এক নূর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে রাতে আল্লাহর নাম স্মরণ করে তার অন্তর অন্ধকার থেকে আলোয় পরিণত হয়। তিরমিজি। জিকর অন্তরকে শান্ত করে, মনের ব্যথা দূর করে। ২ জিকরের বিভিন্ন প্রকার। মুখে জিকর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হৃদয়ে জিকর, নীরবভাবেই আল্লাহকে স্মরণ করা। কাজে জিকর, অন্যদের সাহায্য করা, নফল ইবাদত। এগুলো মিলে হৃদয়কে আলোকিত করে। ৩ কুরআন ও হাদিসে জিকরের গুরুত্ব। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আমার স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় আমার পবিত্রতা ঘোষণা করো। সূরা আহজাবের ৪১-৪২। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে ১০০ বার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বলে, তার গুনাহসমূহ ক্ষমা করা হয় যেমন সমুদ্রের ফেনার মতো অনেক। সহিহ বুখারী, মুসলিম। ৪ জিকরের মাধ্যমে অন্তরের প্রশান্তি। অস্থিরতা দূর হয়, মনের কষ্ট কমে, ভয়ের অবসান হয়, দুশ্চিন্তা থাকলেও শান্ত থাকে, আশা বৃদ্ধি পায়, আল্লাহর রহমতের দিকে বিশ্বাস বাড়ে। জিকর একটি মানসিক প্রশান্তি দেয় যা মানুষকে সুখী করে। ৫ বাস্তব উদাহরণ। এক বৃদ্ধা প্রতিদিন ঘরে বসে কুরআন পাঠ ও জিকর করতেন। একদিন তার নাতি প্রশ্ন করল, দাদি, আপনি কেন প্রতিদিন জিকার করেন? বৃদ্ধা বললেন, আমি আল্লাহকে স্মরণ করি, তাই আমার মন শান্ত। বাইরে যত ঝামেলা থাকুক, আমি ভেতরে শান্ত। এই নূর আমাকে আলোকিত রাখে। এটাই জিকারের শক্তি। ৬ জিকরের সাফল্য। যে ব্যক্তি নিয়মিত জিকর করে তার অন্তর অন্ধকার ফেরে আলোয় ভরে ওঠে, পাপের প্রতি আকর্ষণ কমে যায়, নামাজ ও ইবাদতে মন স্থির থাকে, দুনিয়ার ঝড়েও সে অস্থির হয় না। ৭ হৃদয়ের নূরের অনুপ্রেরণা। জিকর শুধু আত্মা ভালো রাখে না,
এটি আমাদের চারপাশের মানুষকেও প্রভাবিত করে। যে মানুষ শান্ত, তার সঙ্গে থাকা অন্যরাও প্রশান্তি অনুভব করে। এভাবেই আল্লাহর স্মরণ জীবনকে রূপান্তরিত করে। এখন আমরা জীবনের শেষ অধ্যায়ে এসেছি। পুরো সিরিজে আমরা দেখেছি হৃদয়ের শূন্যতা, কষ্ট, দুঃখ, হতাশা, জিকর, তওবা, আল্লাহর ভালোবাসা, তাওয়াক্কুল। এবার মূল বিষয় হল কিভাবে সবকিছু মিলিয়ে একজন মানুষ আল্লাহর দিকে ফিরে আসতে পারে এবং তার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়। 1. আল্লাহর দিকে ফিরে আসার মূল পদক্ষেপ। তওবা করা, গুনাহ থেকে ফিরে আসা, নিয়মিত নামাজ পড়া, আল্লাহর সাথে সরাসরি সংযোগ, জিকর ও কোরআন পাঠ, হৃদয়কে আলোকিত করা, আল্লাহর ওপর ভরসা বা তাওয়াক্কুল, দুনিয়ার ঝড়ের মধ্যে স্থিত থাকা, আল্লাহর ভালোবাসা অর্জন করতে চেষ্টা করা, ধৈর্য, সততা, সদাচরণ। এই 5টি ধাপ একজন মানুষকে আল্লাহর নৈকট্য এনে দেয়। 2. জীবন পরিবর্তনের প্রমাণ। যে ব্যক্তি আল্লাহর পথে ফিরে আসে তার জীবন পরিবর্তিত হয়, অন্তর শান্ত হয়, দুশ্চিন্তা হতাশা দূর হয়, মনোবল বৃদ্ধি পায়, প্রতিকূলতার মুখেও ধৈর্য থাকে, আত্মবিশ্বাস ও আত্মসম্মান বৃদ্ধি পায়, কারণ সে জানে আল্লাহর সাহায্য সবসময় তার সাথে। সৎ কাজে উৎসাহী হয়, দুনিয়ার ক্ষণস্থায়ী সুখের দিকে নয়, আখেরাতের চিরস্থায়ী শান্তির দিকে মনোযোগ। 3. বাস্তব উদাহরণ। এক ব্যবসায়ী ছিলেন যিনি অতীতে অসৎ ব্যবসা করেছেন। তার জীবন ছিল অশান্ত, ঘরবাড়ি ভাঙা। একদিন তিনি বুঝলেন সব কষ্টের মূল কারণ আল্লাহর স্মরণ ভুলে যাওয়া। তিনি তওবা করলেন, নামাজ শুরু করলেন, কুরআন পড়া শুরু করলেন, দুস্থদের সাহায্য করলেন। মাস কয়েকের মধ্যে তার জীবন পাল্টে গেল। তার অন্তর শান্ত, মনোবল স্থির। তার চারপাশের মানুষও তার পরিবর্তন লক্ষ্য করল। এটাই আল্লাহর পথে ফিরে আসার প্রকৃত প্রমাণ। 4. শেষ বার্তা। জীবন যতই কঠিন হোক না কেন, আল্লাহর স্মরণ সবসময় অন্তরকে শান্ত রাখে। দুঃখ, কষ্ট, শোক সবই ধৈর্য ধরে পার হওয়া সম্ভব যদি আল্লাহর উপর ভরসা থাকে। তওবার, নামাজ, কুরআন, দোয়া ও জিকর এসব মিলে জীবনকে রূপান্তরিত করে। হে আমার বান্দারা, আমি তোমাদের জন্য সব সময় রহমত রেখেছি। শুধু ফিরে আসার জন্য আমার দিকে আহ্বান জানাও। 5. সমাপ্তি। প্রিয় ভাই বোন, মনে রাখবেন, আল্লাহর দিকে ফিরে আসা কখনো দেরি হয় না। একবার আল্লাহর স্মরণ শুরু করলেই জীবন পরিবর্তন হয়, অন্তর পূর্ণ হয়, জীবন সুন্দর হয়, দুনিয়া আখেরাত উভয়ই সুরক্ষিত হয়। এটাই হলো আমাদের সিরিজের মূল শিক্ষা। অন্তর শূন্য না থাকুক, হৃদয় আল্লাহর স্মরণে ভরে উঠুক।